নমস্কার ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকে আবার আর একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আর পেজটি ফলো করে পাশে থাকবেন। তো আজকে যে রেসিপিটা করব এটা হচ্ছে লতি কচু। আমি এখানে আধা কিলো মতো লতি কচু নিয়ে নিয়েছি। আর এবার লতিগুলোকে সুন্দর করে ছড়িয়ে নিয়ে নিচ্ছি। এই যে এইভাবে সুন্দর করে এভাবে সাইড সাইড থেকে এই যে একটা লেয়ার থাকে খাল স্কিন, এই স্কিনটা এভাবে তুলে দিলে খুবই সহজে পরিষ্কার হয়ে যায়। আর এটা শাপলার মতো একদম সম্পূর্ণ এই যে এই লেয়ারটা এভাবে ছুটে আসে। এছাড়া যদি কাটা হয়, কাটতে গেলে বটি দিয়ে একটু একটু করে সাইড থেকে ছিঁড়ে যায়। অথচ এইভাবে যদি সাইড থেকে খিঁচা হয় তো ছেঁড়ার ভয় থাকে না, সম্পূর্ণ উঠে আসে। এটাকে আমি ধুয়ে কেটে নিয়েছি। এবার ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে মাখিয়ে নেব। জিঞ্জার, গার্লিক, অনিয়ন্স আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এর সঙ্গে এই যে জিরা, সাবুত জিরাটাও অ্যাড করে পেস্ট করে নিয়ে নিয়েছি। এর সঙ্গে জিরা গুঁড়া, আবারও একটু ভাজা জিরে গুঁড়া, ধনে গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়ি, নুন, হলুদ অ্যাড করে একটা তেজপাতা নিয়ে সরিষার তেল অ্যাড করে সুন্দর করে হাতে মেখে নিয়ে নিচ্ছি। আর আমার মতো এই পদ্ধতি আর কে কে রান্না খেতে বেশি পছন্দ করেন বা কারা রান্না করে থাকেন এই পদ্ধতিতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখুন, এটা খুবই সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে রান্না করলে খেতে কিন্তু আরো বেশি সুস্বাদু লাগে। যাই হোক, আমাদের তো খুবই ভালো লাগে, এই জন্য আমরা করলে এভাবেই রান্না করি। তো এই লতির অনেক রেসিপি আছে। তো এটা দিয়ে চচ্চড়ি করা যায়, ভর্তা, তারপরে ঘন্ট, তো এমনিতে সবজিও করে নেওয়া যায় মাছ দিয়ে। তো আজকে আমি যেটা করছি নিরামিষ, এতে মাছ দিইনি, তবে পেঁয়াজ রসুনটা দিয়েছি আজকে। অনেকবার পেঁয়াজ রসুনটাও দেই না, শুধু জিরা দিয়ে করি, আবার সর্ষে ফোড়ন দিয়েও করে নেই। তো যাই হোক, এই যে সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টস হাতে সুন্দর করে এই যে মেখে অ্যাড করে নিয়ে নিয়েছি কড়াইয়ে। এর সঙ্গে আমি কড়াইয়ে আর তেল অ্যাড করে নিই, আপনারা চাইলে অ্যাড করেও নিতে পারেন এখানে ফোড়ন করে তেলে। তো আমি গোটা সাবুত জিরা এর সঙ্গে মাখিয়ে নিয়ে নিয়েছি, আর তেলও কাঁচা তেল দিয়ে কষিয়ে নিয়ে নিচ্ছি। এবার কাঁচা তেলটাই মেখে এটা রান্না করছি আজকে। তো এবার যে পাত্রেই এই যে এই সবজিটা মেখেছি ইনগ্রিডিয়েন্টস দিয়ে, সেটাই ধুয়ে একটু জল অ্যাড করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব কয়েক মিনিটের জন্য, যতক্ষণ না এই সবজিগুলো গলে যায় আর এই রসটা শুকিয়ে না আসে। তো এই যে কিছুক্ষণ বাদে ফিরে এসেছি, যখন এই যে রসটা একদম শুকিয়ে আসছে আর সবজিটাও গলে এসছে লতিগুলো। এবার ধিমি আঁচে রেখে দিয়ে একটা মশলা বেটে নিচ্ছি, হাতে বেটে নিচ্ছি। আবারও আর একটা এই যে গরম মশলা, কয়েকটা আছে লবঙ্গ, গোলমরিচ, একটা দারচিনি, বাস এগুলো একটু হাতে পিষে নিয়ে নিচ্ছি। এই মশলাটুকুই অ্যাড করে বাস এটাকে এখন নামিয়ে নিব। আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট। বাস এখন পরিবেশন করার যতটা দেরি। উপর থেকে একটু ধনেপাতা অ্যাড করে নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, শুধু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলেই যথেষ্ট। তো আমি এই গরম মশলা তো অ্যাড করেছি, তারপর ভাজা জিরের গুঁড়ো উপর থেকে অ্যাড করে নিয়ে নিচ্ছি স্প্রিঙ্কল করে। তো এই যে এখন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু সেই স্বাদের হয়েছে। কিরকম লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে। এই ছিল আজকের রান্নার ভিডিওটা। দেখা হবে অন্য আর একটা নতুন ভিডিওতে। ওকে, বাই, টেক কেয়ার।